বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। আজকের গল্প কিভাবে একজন পুলিশ গরিব ব্যবসায়ীদের পেটে লাথি মেরে চাঁদাবাজি করে। শহরের কেন্দ্রস্থলের মোড়ে বসেছেন রহিম মিয়া। তার ছোট্ট চায়ের দোকানে ভিড় জমে। ভয় কাঁপছে, আজ আবার পুলিশ রবিউল টাকা চাইবে। রবিউল পুলিশের গাড়ি আসে। লোকেরা আতঙ্কিত হয়ে দোকান গুটাতে শুরু করে। রহিম মিয়ার চায়ের কেটলি লাথি মেরে ফেলে। রবিউল ছোট ব্যবসায়ীদের হুমকি দিয়ে টাকা আদায় করে। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। শহরের বাইরে গ্রামের সাহসী তরুণী এমপি সুলতানা খবর পায়। তিনি ঠিক করেন শহরের মানুষের পাশে দাঁড়াবেন। সুলতানা শহরে আসে সাধারণ পোশাকে, নিজের চোখে পুলিশের অত্যাচার দেখার জন্য। রবিউল আবার রহিম মিয়ার দোকানে আসে, চা ফেলে দিয়ে হুমকি দেয়। কিন্তু সুলতানা এবার চুপ থাকলেন না। সুলতানা দাঁড়িয়ে সাহসী কণ্ঠে প্রশ্ন করলেন, পুলিশ কি মানুষের সেবা করবে না, চাঁদাবাজি করবে? রবিউল বাঁচার জন্য হুমকি দেয়, কিন্তু সুলতানা জানেন এবার সবাই তার পাশে থাকবে। সুলতানা প্রমাণ খুঁজতে শহরের চারপাশে ঘুরে বেড়ান। ছোট ব্যবসায়ীরা ভয়ে কাঁপছে, কেউ রাতে মালপত্র সরায়। তিনি বিশ্বস্ত ছাত্র, ব্যবসায়ী ও সাংবাদিককে সঙ্গে নিয়ে প্রমাণ সংগ্রহ শুরু করেন। ভিডিও, ছবি, নথি। রাতে ফলের দোকানে পুলিশের লোক এসে টাকা নিল। ছাত্রটি গোপনে ভিডিও ধারণ করল। সাংবাদিক খুঁজে পায় রবিউলের গোপন খাতা, যেখানে সব চাঁদার হিসাব লেখা। সুলতানা জানলেন সেই খাতাই রবিউলের পতনের মূল অস্ত্র হবে। এক সৎ পুলিশ অফিসার খাতা বাইরে আনতে রাজি হলেন, শর্ত তার নাম যেন প্রকাশ না পায়। ঝড়ো রাপে সেই অফিসার খাতা বের করে সাংবাদিকের হাতে দিলেন। খাতায় লেখা ছিল প্রতিটি দোকান থেকে কত টাকা তোলা হয়েছে, নিচে রবিউলের স্বাক্ষর। খাতা হারানোর খবর শুনে রবিউল ক্ষিপ্ত হয়ে গেল। সুলতানাকে শেষ করার পরিকল্পনা নিল। রাতে মুখোশধারীরা বাজারে ঢুকে দোকান ভাঙচুর ও আগুন ধরিয়ে দিল। রবিউল সংবাদে মিথ্যা বলল দুষ্কৃতিকারীরা নাকি বাজারে আগুন দিয়েছে। সুলতানা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের আশ্বাস দিলেন এবার সত্য প্রকাশ পাবে। সুলতানা মিডিয়ায় খাতার ছবি ফাঁস করলেন। শহর জুড়ে তোলপাড় শুরু হলো। খবর ছড়িয়ে পড়তেই শহরের মানুষ রাস্তায় নেমে ন্যায় বিচারের দাবিতে স্লোগান দিল। রবিউল বুঝল খেলা তার হাতছাড়া হয়েছে, তবু সে পালানোর পথ খুঁজছে। সুলতানা তার পালানোর খবর আগেই পেয়ে সীমান্ত পুলিশকে সতর্ক করলেন। রাতে সীমান্ত পেরোবার আগে রবিউলকে ধরা হলো। হাতকড়া পড়ল তার হাতে। শহরে রবিউলের গ্রেপ্তারের খবর ছড়াতেই মানুষ আনন্দে নাচতে শুরু করল। আদালতে রবিউলের বিরুদ্ধে প্রমাণ হাজির করা হলো, ভিডিও, খাতা ও সাক্ষ্য। রবিউল আদালতে চিৎকার করে বলল সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শেষে আদালত রায় দিল রবিউল দোষী। তার কারাদণ্ড হল 25 বছর। সুলতানা জানলেন এই লড়াই শেষ নয়, আরও অনেক অন্যায় এখনও বাকি। রবিউলের পতনের পরও শহরের অনেক জায়গায় ছোট ছোট চাঁদাবাজরা সক্রিয় রয়ে গেল। সুলতানা এবার নতুন অভিযান শুরু করলেন নিচু স্তরের অপরাধীদের ধরার জন্য। রাতে হঠাৎ পুলিশ হানা দিয়ে একাধিক চাঁদাবাজকে হাতে নাতে ধরল। ধরা পড়া অপরাধীরা আদালতে স্বীকার করল রবিউলের দলের অবশিষ্ট সদস্যরাই তাদের চালাতো। সুলতানা বুঝলেন এখন মূল নেতান ধরতে না পারলে শহর শান্ত হবে না। গোপন সূত্র জানাল রবিউলের আসল পৃষ্ঠপোষক এখনও পুলিশ বিভাগের ভেতরেই লুকিয়ে আছে। সুলতানা সাহস করে তদন্ত শুরু করলেন। পুলিশ বিভাগের ভেতরের দুর্নীতির বিরুদ্ধে তদন্তে উঠে এলো উচ্চ পদস্থ কর্মকর্তা কামাল সাহেবই ছিল রবিউলের আসল রক্ষক। কামাল সাহেব প্রভাব খাটিয়ে তদন্ত বন্ধের চেষ্টা করলেন, কিন্তু সুলতানা থামেননি। সুলতানা এবার জনগণের কাছে সত্য প্রকাশের সিদ্ধান্ত নিলেন, যা শহর কাঁপিয়ে দেবে। প্রেস কনফারেন্সে সুলতানা প্রকাশ করলেন কামালের নাম ও দুর্নীতির প্রমাণ। শহরে বিস্ফোরণ ঘটালো খবরটি। মানুষ এখন শুধু কামালের বিচার চায়। কামাল সব অভিযোগ অস্বীকার করে বলল সবই রাজনৈতিক ষড়যন্ত্র। সুলতানা নতুন প্রমাণ আনলেন, রবিউলের সঙ্গে কামালের গোপন বৈঠকের ভিডিও। ভিডিওটি প্রকাশ হতেই কামালের পদত্যাগের দাবি শহর জুড়ে ছড়িয়ে পড়ল। চাপের মুখে কামাল সাময়িক বরখাস্ত হলেও তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চালায়। সুলতানার প্রাণনাশের হুমকি আসে, কিন্তু তিনি নিরাপত্তা বাড়িয়ে তদন্ত চালিয়ে যান। এক গোপন সাক্ষী সামনে এলো, যে নিজ চোখে কামালের টাকা নেওয়া দেখেছে। সাক্ষীর বয়ান ও ভিডিও মিলিয়ে তদন্ত দল কামালের বিরুদ্ধে মামলা প্রস্তুত করল। শেষমেশ আদালত কামালের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই কামাল পালানোর চেষ্টা শুরু করল। পুলিশ সদর দপ্তরে খবর পৌঁছালো কামাল পালিয়ে যাচ্ছে। শহরে জারি হলো রেড অ্যালার্ট। কামাল একটি কালো গাড়িতে করে শহর ছাড়তে চায়, কিন্তু চেকপোস্টে ধরা পড়েও কামাল আত্মসমর্পণ না করে বন্দুক বের করে গুলি চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়। কয়েক মিনিটের গোলাগুলির পর কামাল আত্মসমর্পণ করে। গ্রেপ্তারের পর কামালকে থানায় আনা হয়, যেখানে মানুষ তার বিরুদ্ধে স্লোগান দেয়। আদালতে আনা হলে কামালের মুখে আর কোনো অজুহাত থাকে না। প্রমাণ পাহাড় সম। সাক্ষীরা এক একে দাঁড়িয়ে তার অপরাধের গল্প বলেন। কামাল নিঃশব্দ হয়ে যায়। সব প্রমাণ বিবেচনায় বিচারক বলেন কামাল আইনের অপব্যবহার করেছে, শাস্তি অনিবার্য। শেষ রায়ে কামালকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। মানুষ উল্লাসে ফেটে পড়ে। কামালের পতনের পর শহরে নতুন আশার আলো দেখা দিল। মানুষ আবার বিশ্বাস করতে শিখল সুলতানাকে। মানুষ এখন নায়িকা বলে ডাকে। তার সাহসের গল্প ছড়িয়ে পড়ে সর্বত্র। শহর প্রশাসন দুর্নীতি রোধে নতুন আইন পাশ করে, যাতে সবাই সমানভাবে জবাবদিহি করে। রবিউলও তার অপরাধের শাস্তি পায়। তার ক্ষমতা ভেঙে যায় একেবারে। রহিম মিয়া তার চায়ের দোকানে ফিরে গেলেন, কিন্তু এবার মুখে তৃপ্তির হাসি। শহরে এখন তরুণরা দুর্নীতির বিরুদ্ধে নতুন আন্দোলন শুরু করেছে। সুলতানা তরুণদের প্রশিক্ষণ দিতে শুরু করলেন। সত্যের পথে হাঁটার শিক্ষা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ল এই পরিবর্তনের ঢেউ। সবাই ন্যায় বিচারের কথা বলছে। রহিম মিয়া বললেন, আজ আমাদের শহর সত্যিই বদলে গেছে। সুলতানা আকাশের দিকে তাকিয়ে ভাবলেন, এই লড়াই কেবল শুরু। শহরের সাফল্যের গল্প ছড়িয়ে পড়ল দেশ জুড়ে। অন্যান্য শহরও পথ অনুসরণ করল। আন্তর্জাতিক মিডিয়াও এই শহরকে উদাহরণ হিসেবে তুলে ধরতে শুরু করল। জাতিসংঘ শহরটিকে ন্যায় বিচারের মডেল সিটি ঘোষণা করল। পুরো জাতি এখন সুলতানার সাহসকে উদযাপন করছে। সে হয়ে উঠেছে এক অনুপ্রেরণা। সুলতানা এখন একটি জাতীয় দুর্নীতিবিরোধী কমিশনের প্রধান নির্বাচিত হলেন। তিনি ঘোষণা করলেন, দেশের প্রতিটি কোণায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। রহিম মিয়া বললেন, আমাদের শহর প্রমাণ করেছে সত্যের জয় হবেই। শহরের তরুণরা এখন স্বপ্ন দেখে একটি দুর্নীতিমুক্ত দেশের নাগরিক হওয়ার। রবিউলের পতনের পর ব্যবসা জগতে এসেছে স্বচ্ছতা ও ন্যায়ের নতুন যুগ। সুলতানা জানেন লড়াই শেষ নয়, কিন্তু এখন মানুষের মন ভরা আশা। নতুন প্রজন্ম সুলতানার পথ অনুসরণ করে সমাজ পরিবর্তনের কাজে নেমে পড়েছে। তরুণরা স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রম শুরু করল। শহরের রাস্তায় এখন আর ভয় নেই, বরং গর্ব ও সাহসের বাতাস বইছে। সুলতানা ঘোষণা করলেন, এই শহর হবে সারা দেশের জন্য একটি মডেল সিটি। একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যতের স্বপ্নে সবাই ঐক্যবদ্ধ হল। পুলিশ বিভাগেও শুরু হলো বড় ধরনের সংস্কার ও প্রশিক্ষণ কার্যক্রম। একসময় যেই থানায় ভয় ছিল, সেখানে এখন ন্যায় ও সেবার প্রতীক দাঁড়িয়ে আছে। রহিম মিয়ার দোকানে এখন আবার আগের মতোই মানুষের ভিড় জমে। মানুষ এখন জানে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে জয় অবশ্যম্ভাবী। সুলতানা শহরের আকাশের দিকে তাকিয়ে বললেন, এই পথ চলা কেবল শুরু। সুলতানা বুঝলেন এই সংগ্রাম শুধু এক শহরের নয়, পুরো দেশের জন্য। তিনি সিদ্ধান্ত নিলেন অন্য শহরগুলোতেও একই আন্দোলন ছড়িয়ে দেবেন। জনগণের দোয়ায় ও ভালোবাসায় তিনি পেলেন অপরিসীম শক্তি। পুলিশ বাহিনীও তার পাশে দাঁড়ায়। পুরনো ব্যবস্থার বিরুদ্ধে নতুন অধ্যায় শুরু হলো। রবিউলের মতো দুর্নীতিবাজদের বিচার হলো, শাস্তি পেল সবাই। নতুন আইন পাশ হলো, যেখানে মানুষের অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার পেল। দেশ জুড়ে ছোট ব্যবসায়ীরা এখন নিরাপদ ও আত্মবিশ্বাসী। দেশের শিশুরা শিখছে সাহস, ন্যায় আর সত্যের পথে চলতে হয়। সুলতানা বললেন, ন্যায় প্রতিষ্ঠা কোনো গন্তব্য নয়, এটা এক অবিরাম যাত্রা। তার লড়াই বদলে দিয়েছে এক শহর নয়, গোটা দেশের ভবিষ্যৎ।